আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওটি পুরোপুরি ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ হচ্ছে এর আগে কখনো আমি এরকম ভিডিও আপলোড করিনি, একদম অ্যাডভেঞ্চার একটা ভিডিও। তো আজকে হচ্ছে আমি স্কাই ড্রাইভ করতে আসছি। তো এখানে ওরা প্রায় 18,000 প্লাস উপর থেকে হচ্ছে আমাকে নিয়ে জাম্প করবে, আজকে এটাই নিয়ে ভিডিও। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই জায়গাটার নামই হচ্ছে কুয়েত স্কাই ড্রাইভ, ম্যাপে সার্চ দিলেই পাওয়া যায়। তো এটা হচ্ছে 3টা প্যাকেজ আছে এখানে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম অ্যান্ড ডিউলাক্স। আমি স্ট্যান্ডার্ড নিয়েছি কারণ এটাই হচ্ছে সবথেকে কম, এটা হচ্ছে 100 কেডি। আর এদের হচ্ছে এখানে জাম্প করার আগে এদের এগ্রিমেন্ট পেপার আছে, যেটাতে আপনাকে সাইন করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে ওরা আগে থেকে সিগনেচার নিয়ে রাখে। আমি এত কিছু পড়িনি কারণ এত সময় ছিল না, তো সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে দেন আমি সিগনেচার করে জাম্পের জন্য প্রস্তুত হচ্ছি। আর এখানে সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে আপনি চাইলে লেডি ইনস্ট্রাক্টর নিতে পারবেন। আমি লেডি ইনস্ট্রাক্টর নিয়েছি, জেন্টসের জন্য জেন্টস অ্যাভেলেবেল। তো এগ্রিমেন্ট পেপার সাইন করার পর এখানে দেখছি ফ্লাইট উঠছে নামছে নন স্টপ, সকাল থেকে স্টার্ট হয়ে যায় বিকাল 5টা পর্যন্ত মেবি, আমার টাইমটা জানা নেই। আর দেখলাম অনেকে হচ্ছে প্যারাশুট নিয়ে ল্যান্ডও করছে। এখন আমি পেপার সাইন করে হচ্ছে পেপার জমা দিয়ে দিয়েছি, এখন আমার টার্নের জন্য ওয়েট করব। জিনিসটা কত মজার তাই না, ভাবতেই আজব লাগছে যে 18,000 প্লাস ফিট উপর থেকে হচ্ছে আপনি লাফ দিবেন, তারপর হচ্ছে ফ্রি ফল হবে 1 মিনিট, দেন আপনাকে প্যারাশুট দিয়ে নামানো হবে। এটা আসলে অন্যরকম একটা ফিলিংস, কারণ এটা আসলে দেখতে যতটা মজার মনে হচ্ছে ততটা মজার কিনা সেটা আসলে আমি যাওয়ার পরে বুঝতে পারবো এবং আপনাদের রিভিউ দিব। ইনশাল্লাহ একটু পরে আমার টার্ন আসবে, আমি রেডি হব। এখানে তারা রেডি হচ্ছে যাদের অলরেডি টার্ন চলে আসছে। এখানে জাম্পস্যুট আছে, আপনি চাইলে জাম্পস্যুট দিয়ে হচ্ছে জাম্প করতে পারেন, অথবা হচ্ছে আপনি নিচে যে পোশাক পরা আছেন সেটা দিয়েও জাম্প করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে দুইজন আলাদা আলাদা ফ্লাই করব, কারণ হচ্ছে বারাকাকে রাখার জায়গা নেই। তো একবার হচ্ছে যেমন বারাকাকে রাখবে তারপর আমি রাখবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। তো এখন দেখা যাক আমার টার্ন কখন আসে। জাম্পের সময় ইনস্ট্রাক্টর সাথে থাকলেও এখানে আপনার নিজস্ব কিছু নিয়ম ফলো করতে হবে, যার কারণে হচ্ছে আপনার জাম্পটা একটু স্মুথ হবে। ইনস্ট্রাক্টরের জন্য আপনার জন্য দুইটাই ভালো হবে। তো এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, প্লাস ওরাও আপনাকে ব্রিফ করবে। এখন আমার টাইম অলমোস্ট আগিয়ে এসছে, আমি হচ্ছে আগে ফ্লাই করছি জামানের। সো এখন দেখা যাক আমি যাব, কি হবে আমি জানি না, কখনো এর আগে আসলে এভাবে যাওয়া হয়নি। এরকম জিনিসটা আমার জন্য নতুন, আমি এর আগে কখনো প্যারাসিলিংও করিনি। আর ইজিলি আমার রোলার কোস্টার যখন উপর থেকে নামে আমার তখনই খুব ভয় লাগে, আজকে তো ডিরেক্ট আকাশ থেকে লাফ দিচ্ছি। তো এখন আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি, আমাকে এখন বেল্ট টেল বাঁধা হচ্ছে, রেডি করা হচ্ছে যে আমি জাম্পের জন্য যাব। For the jump, okay?
the ground. Thank you so much, and that is so nice feeling. Everyone have to try this because It's good, huh? yeah, that is so much good, so much beautiful. Thank you for jumping at Kuwait Thank Skydive. you. See you soon. Okay, see you again. No Bye. problem. সো ফাইনালি আমার অধীর আগ্রহের স্কাই জাম্প মানে স্কাই ড্রাইভ শেষ হয়েছে। এক কথায় যদি ফিলিংস বলতে চাই সেটা হচ্ছে জাম্প যখন দিয়েছিল মনে হচ্ছে কান পুরো পর্দা টর্দা ফেটে যাচ্ছে। আর এছাড়া হচ্ছে আর কোনো প্রবলেম ফেস করিনি, তো আমি কানটা হয়তো কভার করে গেলে এটা আর তেমন একটা হতো না। আর ফিলিংসটা আসলে অসাধারণ, কারণ এটা আসলে মানে অন্যরকম একটা ফিলিং। কেমন লাগলো? আচ্ছা আমি না, কিছু baby, বলবো না। না, নিচে নিচে আচ্ছা বারাকা কিছু বলবো না, তুমি যখন করবা তখন বুঝবা, তুমি যে আসো তারপরে বুঝবা। আমারটা শেষ, তো ফাইনালি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। তো এখন বারাকার বাবা যাচ্ছে, তো দেখা যাক ওর কেমন লাগে। আমি ওকে কোনো ফিলিংস সম্বন্ধে কিছুই বলিনি, কারণ ও যেহেতু আমার পরে যাচ্ছে, ওকে যদি কিছু বলি তাহলে হচ্ছে ওর মনের মধ্যে একটু ভয়ও লাগতে পারে, তাই ওকে আর কোনো কিছু টিপস আমি কিছুই দেইনি। তো যা হবে দেখা যাবে ইনশাল্লাহ, ও যাক। তো আলহামদুলিল্লাহ আমার জন্য খুব ভালো লেগেছে, আমার খুবই মজা পেয়েছি আমি, কারণ অন্যরকম একটা ফিলিংস। আমি জানি না এরপরে কখনো করার সুযোগ হবে কি না, তো আমি আরও একবার করব। আর আরেকটা যেটা হচ্ছে, এটা সবসময় অবশ্যই খালি পেটে করবেন, কারণ অনেকের হচ্ছে অনেক সময় প্রবলেম হতে পারে, ভরা পেটে হচ্ছে বমি হয়ে যাওয়ার ভয় থাকে। আলহামদুলিল্লাহ আমাদের কিছু হয়নি, তো খালি পেটে করাটা ভালো। আমার পালা তো শেষ, এখন বাবুর বাবা রেডি হতে গিয়েছে। বাবুর বাবা চলে আসলে হচ্ছে এখন ও যাবে, ও আমার মতো মেবি এক্সাইটেড, তো দেখা যাক ওর সাথে কথা বলে ওর কি অবস্থা। পানি খেও না, পানি খেও না। কেমন লাগতেছে? I'm feeling a little bit excited, but I'm ready. আমি এখন কিছুই বলবো না, যেহেতু আমি আগে করে আসছি। যাও, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। বাবা, বাবাকে টাটা বলো, বলে তাড়াতাড়ি এসে দেখা হবে, নিয়ে যাও। তুমি রিসেন্ট পানি টানি খাইছো? এটা অসম একটা ফিলিংস, তুমি একটা পাখি হয়ে যাবে এখন, যাও। Jump. Jump with father. Jump with daddy. ওকে, Awesome. Okay, good. So now we can do the interview, okay? Here we go. হেই জামান, ওয়েলকাম টু স্কাই ড্রাইভ। How are you today? What's your name? My name is Zaman. Zaman, welcome to Kuwait Skydive. How do you feel today? First time you come to visit? First time. Ready to take it. That's amazing. Okay, well, let me tell you, a beautiful blue skies, nice weather, perfect day to jump, okay? Ready? Ready. Yes, let's do it. আমি এখন তাকে বলবো, are you ready? আসো। আমি একদম সামনে যাই, সামনে যাই। যা। Yes.
Okay, tell me. It was not that much easy. It was- It is a very exciting, and if you want, you need to jump. Yes. You like that? Yes, I would like to come again. Yeah, please. Many times, right? Yes. What was your favorite part? Free fall or canopy? When the canopy is the very exciting. Okay, we'll do it again, okay? Oh, Thank you I so hope. Thank much. you. Woohoo! Yes. Okay. তো ওরটাও শেষ হয়ে গেছে। তো আই ডোন্ট নো ওর ফিলিংস কী ছিল, ও ভিতরে আসার পরে এখন বোঝা যাবে যে ওর ফিলিংসটা আসলে কী ছিল। আর এটা হচ্ছে ভিডিওটা প্যাকেজের সাথেই, ওরাই আপনার ভিডিও করে এডিট করে দেন হচ্ছে সেন্ড করে দিবে। এখন ও ভিতরে আসলে ওর সাথে কথা বলে দেখবো যে ওর ফিলিংসটা কী ছিল। কেমন ছিল, কেমন লাগছে, খুবই ভালো। জীবনে আবার করতে চাও? একটা আলাদা পার্ট, ফ্লাইয়ের একটা এক্সপেরিয়েন্স। যখন যখন জাস্ট নামলা ওপেন করে ওইটারই একটা এক্সপেরিয়েন্স, আমার সময় একটা এক্সপেরিয়েন্স। আর প্লেনে ওঠার সময় কিছু ফিল হয় নাই? প্লেনে ওঠার পরে ভয়টা লাগছে না? ওই পর্যন্ত কিচ্ছু ছিল না, যখন দরজাটা খুলছে আচ্ছা, তুমি কি সবার আগে নামছো না পরে না? তুমি সবার ফার্স্ট ছিলা? আমি আমার ফ্লাইটে সবার ফার্স্ট ছিলাম, আমি কারো নামও দেখি নাই। ওকে ফাইন, তাহলে চেঞ্জ করো, আমি বাইরে আছি। ওকে, তো দুজনেরই জ্যাম শেষ, আলহামদুলিল্লাহ সবকিছু খুবই ভালো ছিল। এখন এখানে একটা সুইডিশ শপ আছে ছোট। তো আমার যেটা নেওয়ার ইচ্ছা ছিল সেটা আসলে কুয়েত স্কাই ড্রাইভার হলে হচ্ছে সেটা নেওয়া যাবে, ক্রেস্ট ছিল ওখানে, এটা নেওয়া যাবে না। তো আমি জাস্ট ম্যাগনেট নিয়েছি, আর কিছু নেইনি, আর কিছু পছন্দ হয়নি। আর এখন এখান থেকে রেস্ট করে একটু পরে বের হবো। কেন জানি একটু ধকল মনে হচ্ছে নিজের শরীরের কাছে, এটা হয়তো স্বাভাবিক, কারণ হচ্ছে আপনি 18,000 ফিট উপর থেকে হচ্ছে নামবেন, এটা ধকল লাগবে, এটাই স্বাভাবিক। এতক্ষণ নামাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বাট জার্নিটা অনেক দূরের। তো এখন যাই হোক, এখন এখান থেকে রেস্ট করে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি। কারো যদি এটা জাম্প করার ইচ্ছা থাকে অবশ্যই জাম্প করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর এদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে কুয়েত স্কাই ড্রাইভ, ওখানে সমস্ত ডিটেলস ওরা দিয়ে দেয় জাম্প করার জন্য কী কী লাগবে। তো এই হচ্ছে, আর আজকে ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।